বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। ইংল্যান্ড থেকে ইমেইল যুগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। তার জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। বিষয়টি বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিবির সভাপতি হতে আগে বোর্ডের পরিচালক হতে হয়, কিন্তু সাবেক নির্বাচক ফারুক আহমেদ পরিচালক নন, এমনকি কাউন্সিলরও নন তিনি। ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক জালাল ইউনুস একদিন আগে পদত্যাগ করেন। তার জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত সদস্য হিসেবে ফারুককে পরিচালক করা হয়েছে। এরপর বোর্ডের পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি করা হয়েছে। এছাড়া পদত্যাগ করানো হতে পারে ক্রীড়া পরিষদ থেকে বোর্ড পরিচালক হওয়া সাজ্জাদুল আলম ববিকে। তার জায়গায় কোচ নাজমুল আবেদিন ফাহিমও ক্রীড়া পরিষদ থেকে বোর্ড পরিচালক হতে পারেন। পাপন 2012 সালে বিসিবির সভাপতি মনোনীত হন। পরের বছর বোর্ড নির্বাচনে অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর বাংলাদেশের ক্রিকেটে চলে এসেছে পাপনের একচ্ছত্র কর্তৃত্ব। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে 5 আগস্ট দেশ ছাড়েন। তার আগে থেকেই দেশের বাইরে ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সভাপতি পাপন। মঙ্গলবার আইসিসির একটি বোর্ড সভা হয়, সেখানে অনলাইনে যুক্ত ছিলেন তিনি। বুধবার বিসিবির বোর্ড পরিচালকদের একটি জরুরি সভা হয়েছে, সেখানে পাপনের পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে।